Hello friends, welcome to SSC English Maker. So in this video, I am going to teach you what is subject verb agreement. Subject verb agreement এটা একটা সবথেকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর অল এক্সামসের জন্য। তো চলো আজকে আমি তোমাদেরকে বেসিকটা বোঝাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক পার্টে কি রয়েছে, ঠিক আছে? এরপরে পরপর ক্লাস দিয়ে আমি অ্যাডভান্সটা ক্লিয়ার করব তোমাদেরকে, ঠিক আছে? তো যে কোনো এসএসসির অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা অবশ্যই ক্লাসটাকে করতে পারো। তোমাদের ফুল আইডিয়া তোমরা পেয়ে যাবে এখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা আসলে কি এবং এর ডিফারেন্স কি রয়েছে, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা প্রথমে পাবো কি, ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে কি হবে না, দ্য ভার্ব, একটা বাক্যের মধ্যে দ্য ভার্ব মাস্ট এগ্রি হবে, মানে দ্য ভার্ব ইজ সেট অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এটাই বোঝাতে চেয়েছি আমি, তাই তো? তাহলে দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট, ভার্বকে সবসময় সাবজেক্টের সাথে এগ্রি হতে হবে, ঠিক আছে? তো চলো এখানে দেখো, এই হিটা হচ্ছে একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো? হি হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, ওকে? তো এখানে কামস, এই যে কামস, এটাও আমাদের হচ্ছে কি, এটা একটা সিঙ্গুলার ভার্ব, ক্লিয়ার? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে দেখো কি বলেছি আমি, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, যদি সাবজেক্টটি হয় সিঙ্গুলার তাহলে দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার, ওকে? তাহলে আমরা কি বুঝলাম যে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব আমাদেরকে কি করতে হবে না, সিঙ্গুলার নিতে হবে, ঠিক আছে? তো পরের এক্সাম্পলটাই দেখো কি বলেছি, দেই দেই কাম দেই হচ্ছে একটা কি প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট। কাম এটা একটা হচ্ছে কি প্লুরাল ভার্ব, ক্লিয়ার? কাম হচ্ছে কি প্লুরাল ভার্ব। দেখো রুলসে কি বলেছি, ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, যদি সাবজেক্টটি হয় প্লুরাল, দ্য ভার্ব মাস্ট অলসো বি প্লুরাল, ওকে? চলো এবার এদের মধ্যে ডিফারেন্স বিটুইন ভার্ব অ্যান্ড নাউন্স আমরা এবার দেখবো। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ভার্বস অ্যান্ড নাউন্স, ভার্ব এবং নাউন্সের মধ্যে আমরা কি দেখতে পাবো। দেখো কি বলেছে, দেখো এখানে খুব ভাইটাল পয়েন্ট রয়েছে, ভালোভাবে বুঝবে। নাউন প্লাস এস বা ইএস, নাউন প্লাস এস বা ইএস কি হচ্ছে, নাউন বিকামস প্লুরাল। নাউন কখন প্লুরাল হচ্ছে, নাউন মানে সাবজেক্ট কখন প্লুরাল হচ্ছে না, when এস অর ইএস, এই যে এস অর ইএস ইজ অ্যাডেড, যখন নাউনের সাথে এস অর ইএস যখন অ্যাড হচ্ছে তখন নাউন হচ্ছে কি প্লুরাল, ওকে? ক্লিয়ার? চলো এবার ভার্ব কখন, দেখো ভার্ব কখন আমাদের সিঙ্গুলার হচ্ছে। দেখো ভার্বের সাথে যখন আমরা এস অর ইএস, ভার্বের সাথে যখন আমরা কি করছি এস অর ইএস, দেখো ভার্ব বিকাম সিঙ্গুলার, ভার্ব কি হচ্ছে বিকাম সিঙ্গুলার, ভার্ব হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার কখন, when এস অর ইএস ইজ অ্যাডেড, এস অর ইএস ইজ অ্যাডেড, যখন আমাদের এস বা ইএস যখন ভার্বের সাথে যুক্ত করছি তখন ভার্ব হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমরা এখানে ডিফারেন্স কি পেলাম, নাউনের সাথে এস বা ইএস যোগ করে আমরা নাউনকে প্লুরাল বানাতে পারি, কিন্তু ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করি তখন ভার্ব হয়ে যায় কি না সিঙ্গুলার। চলো এবার এক্সাম্পল দেখি। রুল নাম্বার 1-এ দেখো, ইফ দ্য সাবজেক্ট আর জয়েন্ট বাই অ্যান্ড, কি বলেছি, ইফ দ্য সাবজেক্টস আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি সাবজেক্ট জয়েন্ট হয় অ্যান্ড দ্বারা, প্লুরাল ভার্ব উইল বি ইউজড, প্লুরাল ভার্ব উইল বি ইউজড যদি জয়েন্ট হয় অ্যান্ড দ্বারা। এক্সাম্পল দেখো, রাম অ্যান্ড শ্যাম, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, আর প্লেয়িং ক্রিকেট, তাহলে এই যে আর হচ্ছে কি আমাদের প্লুরাল ভার্ব হচ্ছে। এবার দেখো রুল নাম্বার 2, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট, এটা এই রুলস থেকে অনেকবার এসএসসি এক্সামস গুলোতে কোশ্চেন এসছে। দেখো ইফ টু অর মোর দ্যান টু নাউন্স, কি বলেছি, ইফ টু দুটো অথবা মোর দ্যান টু নাউন্স, দুটো অথবা দুটোর বেশি নাউন্স অর অ্যাডজেক্টিভস, কি বলেছি, অথবা অ্যাডজেক্টিভস, যদি নাউন দুটো থেকে দুটোর বেশি অথবা অ্যাডজেক্টিভ দুটো থেকে দুটোর বেশি আর জয়েন্ট বাই অ্যান্ড, কি দ্বারা যদি যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যুক্ত হয়, বাট অনলি
কিন্তু শুধুমাত্র অন পার্সন অর আইডিয়া অর থিং ইজ ডিসকাসড, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স। কি বললাম? যদি দুটো অথবা দুটোর বেশি নাউন্স অথবা দুটো অ্যাডজেক্টিভস বা দুটো অ্যাডজেক্টিভসের বেশি অ্যাডজেক্টিভস যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং এবং সেখানে যদি সেই সেন্টেন্সে একটি পার্সন অথবা আইডিয়া অথবা কোনো জিনিস নিয়ে যদি ডিসকাসড হয়, তবে সেখানে আমরা কি করব না সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড, সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব সেই সেন্টেন্সে। এক্সাম্পল দেখো, এখানে কি আছে, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আমার বন্ধু, এটা একটা আমাদের সাবজেক্ট গেল, ঠিক আছে। দেখো এটা নাউন সাবজেক্ট গেল। ডক্টর, মাই ফ্রেন্ড ডক্টর অ্যান্ড ফিলোজফার, সেই হচ্ছে কি আবার দার্শনিক। হ্যাজ কাম নট হ্যাভ কাম, এখানে আমি হ্যাভ কাম বসালেই ভুল হয়ে যাবে। হ্যাভ কাম যদি বসাই তাহলে আমাদের সেন্টেন্সটি একেবারে রং হয়ে যাবে। কেননা দেখো এখানে মাই ফ্রেন্ড ডক্টর অ্যান্ড ফিলোজফার, আমার বন্ধুই হচ্ছে কি ডক্টর, এই বন্ধুটাই হচ্ছে কি না ডক্টর, এই বন্ধুই হচ্ছে কি আবার ফিলোজফার। তাহলে সেই তো এসেছে, সেই একজনই তো এসেছে, সেখানে তো তিনজন আসেনি, তিনজন তো আসেনি, একজনের কথা আমি ডিসকাস করেছি। সেই কারণে রুলসটা আমাদের কি হচ্ছে, ইফ টু অর মোর দ্যান টু নাউন্স অর অ্যাডজেক্টিভস আর জয়েন্ট বাই অ্যান্ড but only one person, কিন্তু only one person or idea or thing is discussed, singular verb will be used. ওকে, তো আমি তোমাদেরকে বেসিক্যালি যে বেসিক পার্টটা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেন ফান্ডামেন্টাল হচ্ছে উই হ্যাভ টু ইউজ দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। ওকে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট অলওয়েজ। তো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড the class very well. So I will meet you in the next class of the advance of subject verb agreement. Okay.